আগের ব্লগটা যেখান থেকে এন্ড করেছিলাম আজকের ব্লগটা সেখান থেকেই শুরু করছি আবার। তো আজকে হচ্ছে 8ই জুন রবিবার। তো বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। প্রিয়াদাস চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই আর অনেক ভালোবাসা। তো দেখো আমি কিন্তু তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমি একটু বাজারে যাব আমার শাশুড়ি মাকে ডাক্তার দেখাতে বা বাজার করতেও যাব। তো আমি কিন্তু বাজার করে ঘুরে চলে এসেছি। দেখো আসার সময় কচুরি আর ঘুগনি নিয়ে এসেছি খাবো বলে। তো মাকে যেহেতু ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, সেহেতু মাকে তো খাইয়ে ওষুধ খাওয়াতে হবে, তার জন্য ভাবলাম যে একবারে খাবারটা বাইরে থেকে নিয়েই যাই। আমার তো এখনও রান্নাবান্না হয়নি। তোমাদের দাদাভাইকে সকালে টিফিন করে দিয়েছি শুধু ওই যা, আর তো রান্নাবান্না নেই। তো ভাবলাম যে কচুরি তরকারি নিয়ে যাই, আমাদেরও সকালে টিফিনটা হয়ে যাবে, আমার শাশুড়িকেও খেতে দিয়ে দিতে পারবো। মা আবার ওষুধ খাবে খেয়ে দে। তো মায়ের না মা হচ্ছে পড়ে গেছে, পা পিছলে পড়ে গিয়ে মাজায় কিন্তু খুব লেগেছে মায়ের, এর জন্যই মাকে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। তো খাওয়া দাওয়া করে আবার হচ্ছে রান্নাবান্না জোগাড়ও করতে হবে। তো দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর কাজ তো হয়েই গেছে সকালবেলা। আমি কিন্তু এখন স্নান করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর কি রান্না করব বলো তো? এই যে হচ্ছে চিকেন, আর ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে, আর এক সাইডে চিকেন রান্না হচ্ছে। তো বাজার থেকে চিকেন নিয়ে এসেছি, অল্প করে নিয়ে এসেছি। আর হচ্ছে কি চিকেন না একদম পাতলা ঝোল করব, কষা কষা করব না। তোমাদের দাদাভাই তো এমনি চিকেনটা খুব একটা ভালোবাসে না, আর অনেক দিন পর করছি, তো ভাবলাম যে এত গরমের মধ্যে পাতলা হালকা পাতলা ঝোল করলে সবাই তাহলে তৃপ্তি করে খেতে পারবে। তো যাই হোক দেখো আমার কিন্তু ঘরের সমস্ত কাজও হয়ে গেছে, আর রান্নাটা করে নিলে শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে, ব্যাস আর কিছু না। তো যাই হোক সকালে তো খাওয়া হয়ে গেছে, একবার খেয়ে না মানে পেট তো ভরাই আছে, এখন কোনো চিন্তা নেই। এখন হচ্ছে গিয়ে ওই দুপুর 1টা মতো, 12:30 1টা মতো বাজে। তো আমার রান্নার শুধু মাংসর ঝোল আর ভাত করব, তো এর জন্য মানে বেশি টাইম লাগবে না, তো 1:30টার মধ্যে হয়ে যাবে রান্না। তো যাই হোক দেখো তো বন্ধুরা এই যে দেখো আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না বলতে চিকেনের পাতলা ঝোল একদম, আর ভাত করেছি, তো আর কিছু করিনি। তোমাদের দাদাভাই তো এখন আর আসবে না বাড়িতে, ও টিফিন নিয়ে গেছে। ও যদি রাত্রেবেলা এসে বলে যে আমাকে 2টো আলু ভেজে দিয়ে দাও, তাহলে 2টো আলু ভেজে দেবো ওকে, না হলে পরে আমাদের এখন কোনো মানে আর কিছু লাগবে না, হয়ে যাবে। তো দেখো মার জন্য ভাত বেড়ে নিয়েছি এটা, আর ছেলেকেও দিয়ে দিলাম, তারপরে আমিও খেয়ে নেব। খেয়ে দিয়ে একটু রেস্ট করব, শোবো। আর আমাদের এখানে আজকেও এত গরম না, মানে পারাই যাচ্ছে না। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার একবারে মানে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। খেয়ে দিয়ে এখন একটু শোবো, রেস্ট করবো, ভিডিও আর কিছু শেয়ার করা নেই তোমাদের সঙ্গে। তো যাই হোক চলো আগে খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে 7:30। তো আমি হচ্ছে গিয়ে উঠে পড়েছি, উঠে পড়েছি বলছি কেন, দুপুরবেলা তো ভাত খেয়ে উঠে ঘুমোতেই পারলাম না, এত গরম, মানে হাঁসফাঁস হাঁসফাঁস করছে শরীর, একবার এপাশ একবার ওপাশ করেই যাচ্ছি। এত গরমে না ঘুমিয়ে আসছে না, না রাতে না দিনে, ঠিকমতো কোনো বেলাতেই ঘুম আসছে না। আর কি বলো তো, শরীরে না একটু ঘুমের প্রয়োজন, না ঘুমালে না শরীরটা একদম খারাপ করে, কিন্তু কি আর করা যাবে, এত গরমে ঘুমোতেই পারছি না, আর গরমে তো থাকাই যাচ্ছে না এমনি। তো যাই হোক দেখো এখনও রান্নাঘরে চলে আসলাম, একটু চা করে খাবো, চাটা খেয়ে তারপর হচ্ছে গিয়ে আবার রাতে রান্নাও করবো। আর অনেক কাজও রয়েছে, দুপুরবেলা ভাত খেয়েছি, বাসন বেরিয়েছে, তারপরে রান্না করার পর বাসন ছিল 2টো, সেগুলো মিলিয়ে অনেক বাসন, সেগুলোও মাজতে হবে। তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থে ভাবছি আজকে একটু গান চালাবো, বক্সে গান চালিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে সব কাজগুলো করব। আর গান চালালে তোমাদের সঙ্গে ভিডিও কিছু শেয়ার করতে পারবো না, তবুও আমি চেষ্টা করবো একটু একটু করে শেয়ার করার। তো দেখো এই যে চিকেনটা আমি একটা ছোট বাটিতে ঢেলে নিয়েছি, আর বড় গামলাটা মেজে নিয়েছি, আর হচ্ছে গিয়ে আলু কেটে নিয়েছি কুচি কুচি করে, এগুলো হচ্ছে ভাজবো। আর তোমাদের বললাম না যে অনেক কাজ আছে, আমার কিন্তু সব কাজই হয়ে গেছে। বিছনার চাদরটা ঝেড়ে মানে পাতলাম, চাদর তুললাম, চাদর নতুন চাদর মানে অন্য চাদর পাতলাম, ঘর ঝাড় দিলাম, বাসন মাজলাম। আর হচ্ছে গিয়ে দেখো তেলাকুচু শাকটা তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও তো। আমার শাশুড়ি মা না বিকেলবেলা তুলে দিয়ে যায় খারকোল শাক, মানে খারকোল ডাঁটা, এটা না বাটা খেতে খুব ভালো লাগে, আমি জানি তোমরাও খুব ভালোবাসা হয়তো অনেকে খেতে এগুলো।
তো আমার তো গরম ভাতের সঙ্গে খারকোল পাতা বাটা হলে আর কিচ্ছু লাগে না, যে কোনো বাটাই, মানে দুধমান কচুর পাতা বাটা, কলা বাটা, মানে বাটা বলতেই আমার গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে 9:17 বাজে। তো আমি কিন্তু কী বলতো বিছনা চাদরটা পাল্টালাম, আর রান্নাবান্না যাতে রাতে যা ছিল, রান্নাবান্না বলতে দুপুরবেলা তো চিকেন করেছি তোমাদের দেখালাম, আর এখন একটু আলু ভাজা করলাম আর ভাতটা করলাম জাস্ট। আর বিছনা চাদরটা এত নোংরা হয়েছে, বিছনা চাদরটা তুললাম, কালকে কেচে দেবো। আর এক গাদা বাসন ছিল, তোমরা তো দেখতেই পেলে। তো সেই বাসনগুলো মাজলাম, আলু ভাজা করলাম, তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে মানে সব মানে ক্লিন করে তারপর আমি একবারে সাবান দিয়ে ভালো করে গাটা ধুয়ে আসলাম। কেন বলো তো, এত গরম না, আর ভালোই লাগছে না। তো যাই হোক, এখন তো খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া তো একটু পরেই করবো। আর এত গলা বুকটা জ্বালা করছে না, একটু কাঁচা চিড়ে মানে জিরে চিবিয়ে একটু জল দিয়ে খেয়ে নিলাম, তাহলে গ্যাস অম্বলটা কমে। তো জ্বালা করছে এখানটা করে। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে আবার ডিনার করার সময় দেখা হবে। এখন একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, এখন তো শেয়ার করার মতো কিছু নেই, যখন খাবো তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো। তো চলো আবার পরে আসছি। আর এই দেখো, এই চাদরটা পাতলাম বিছানার, এই চাদরটা পাতলাম। তো যাই হোক, ছেলে ওখানে শুয়ে রয়েছে, আমি একটু শুয়ে রেস্ট নিয়ে নিই। চলো। তো বন্ধুরা, এখন তো 11টা বাজে, দেখো ডিনার করতে চলে এসেছি। এই যে আলু ভাজাটা আমার হয়ে গেছে, আর ওদিকে চিকেনটা রয়েছে। তো এই দিয়ে রাতের খাবারটা চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। যেহেতু দুপুরবেলা ঘুম হয়নি, রাত্রেবেলা যদি একটু ঘুম হয়, আর গাটা ধুয়ে না বেশ ফ্রেশও লাগছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওর সঙ্গে। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব 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 ভালো থেকো।